সাল্লাম বলেন, যখন কোন ঈমানদার বান্দা মারা যায় তাকে যখন দাফন করা হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সঙ্গে সঙ্গে তার কবরটা রওজাতিল জান্নাত, জান্নাতের রওজা হয়ে যায়, বাগান হয়ে যায়। আর যখন কোনো বেঈমান মারা যায়, বেনামাজি মারা যায়, শারাবি মারা যায়, জুয়ারি মারা যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সঙ্গে সঙ্গে তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। তো কোন পাপীর কবরকে রওজা আমরা বলতে পারবো, তবে আল্লাহর নেক বান্দাদের কবর রওজা হয়, তাই তার রওজা যেটা হয়ে গেল রওজা বলা নাজেজ কি করে? কথা আমার বুঝতে পারলেন বাবা? এখনো আরবের বড় বড় যারা শেখ আছে তারা নবী মুস্তাফার রওজাকে রওজা বলে, নবী মুস্তাফার কবরকে রওজা বলে। তো এইগুলো উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করা। একটি কিতাব আছে আখবারে মক্কা, 700-800 বছর পূর্বে লেখা কিতাব। আর একটি কিতাব আছে আমার কাছে প্রায় কম বেশি 1300 বছর পূর্বে লেখা কিতাব, মক্কার একজন ইমাম লিখেছে। সেই কিতাবের মধ্যে দেখেছি